রবিবার আগরতলা এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। রক্তদান শিবির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বেচ্ছা রক্তদান এখন রাজ্যের সামাজিক আন্দোলনের রূপ পাচ্ছে। রক্তের কোনো বিকল্প হয় না, রক্তের কোনো ধর্ম নেই। আমরা বিভিন্ন দানের কথা শুনেছি, তবে রক্তদান সমস্ত দানের ঊর্ধ্বে। এই রক্তদান মহৎ দান। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার অনুপাতে 1% রক্ত ব্লাড ব্যাংকগুলিতে মজুত থাকা প্রয়োজন। ত্রিপুরার প্রায় 40 লক্ষ মানুষের জন্য 40,000 ইউনিট রক্ত মজুত থাকা দরকার। রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্দিষ্ট একটি সময়সীমা পর্যন্ত রক্ত সংরক্ষণ করে রাখা যায়। রক্ত সঞ্চালন পর্ষদ এদিকে সতর্ক নজর রাখছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমানে রক্তের সেপারেশন সেন্টার রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা নজির রেখে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে এগিয়ে এসেছে। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন। সৈকতবাবু ওনার স্বাগত ভাষণে রক্তের উপকারিতা সম্পর্কে ওনার বক্তব্য এখানে রেখেছেন এবং রক্তদানের ক্ষেত্রে আমাদের যে বিশেষ লক্ষ্য সেটা রাখতে হবে যে কোনো অবস্থায় ব্লাড ব্যাংকের যে স্কারসিটি যেন না হয়। সময় সময় আমাদের রক্ত সঞ্চালন যে পর্ষদ আছে তারা সেই খবরটা দেন এমন জায়গায় ব্লাডের একটু স্বল্পতা আছে, বেশি বেশি করে এবার যদি আমরা রক্ত আজকে এখানে শুনলাম প্রায় 100 জনের মতো রক্তদাতা আছে এখানে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নতুন প্রথম আজকে এখানে রক্ত দিচ্ছে। এটা খুবই গুড সাইন। মাননীয় মন্ত্রী বাবুর সাথে কথা বলছিলাম, বললেন যে ইটস এ গুড সাইন যে কারণে আজকের এই শিবির বা উৎসব যে মেন উদ্দেশ্য যারা রক্ত দিচ্ছেন এবং যারা এখনো রক্ত দানে এগিয়ে না আসার জন্য যাদের উদ্বুদ্ধ করার যে মেন উদ্দেশ্য সেটা কিন্তু এখানে আজকে দেখতে পাচ্ছি আসছেন। এবং যে কথাটা আমি বললাম, বেশি রক্ত একসাথে রাখা যায় না, ব্যালেন্স রাখতে হয়, কারণ আদারওয়াইজ এগুলো যদি ইউজ না করা হয় ঠিক সময়ে সেটা নষ্ট হয়ে যায়। অনেক সময় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সেগুলো যখন ফেলে দেওয়া হয় হইচই যে রক্ত ফেলে দিল আসলে নির্দিষ্ট একটা সময়ের পর যদি ওইটা ইউজ না হয় তাকে ফেলে দিতে হয়। এটা এরকম না যে রক্ত দিয়েছে ফেলে, এর জন্য বেশি বেশি রক্ত নিয়েও রাখা যাবে। আমি সব জায়গায় রক্ত দানের বিষয়ে আমি সবসময় বলি যে এটা অনেকটা সাইকেল চালানোর মতো। সাইকেল যেরকম চালাতে গেলে ব্যালেন্স করে সাইকেল চালাতে হয়, একটু ব্যালেন্স হারালেই কিন্তু পড়ে যায়। কাজে এখানে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে তার ব্যালেন্স এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা যে রক্ত সঞ্চালন পর্ষদ আছে ওনারা সেগুলো দেখেন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, আমি জানি না এর আগে এই ধরনের কাজ ওনারা করেছেন কিনা, হয়তো করেছেন, কিন্তু আমার কাছে এই প্রথম আমি এখানে এলাম এদের যে সারা বছর তো ব্যবসা নিয়ে ওনারা ব্যস্ত থাকেন, কিন্তু এই সমাজের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব বোধের মনের ভিতর থেকে আসার তাগিদে ওনারা আজকে এই ধরনের একটা ফিলান্থ্রপিক ওয়ার্ক করেছেন। কোভিডের সময় ওনারা অনেক কাজ করেছেন, আমি যতটুকু এখনো মনে আছে। তো সমাজের প্রতি দায়িত্ব বোধ, শুধু একটা আমি পার্টিকুলার প্রফেশনে আমি আছি, আমায় আর কোনো চিন্তা করবো না। 365 দিনের কাজে ফাঁকে ফাঁকে যদি একটু একটু করে আমরা যে কাজ সরকার সবসময় সম্ভব নয়, আমি সরকারের পক্ষ থেকে পয়সা দিয়ে ব্লাড কেনা যাবে না বা কোনো যা দরকার আগে হতো সেটা আমরা আগে দেখতাম ছোটবেলায় যে রক্তের জন্য হন্যে ঘুরত সব, এবং হসপিটালের মধ্যে কিন্তু ধুমাস বসে থাকতো ও স্বাস্থ্যের জন্য এবং যিনি গ্রহীতা তার জন্য একটা উদ্বেগজনক বিষয়। কারণ এর থেকে
যদি প্রপারলি তার স্ক্রিনিং তখন তো সেই অবস্থা ব্যবস্থা ছিল না, এবং যে বারবার পয়সার বিনিময়ে রক্ত দিত, এগুলো কিন্তু এখন প্রতীক, এগুলো হয় না। এবং স্বেচ্ছা রক্তদান সেটা একটা রেনেসাস আমি বলবো, সেটা ত্রিপুরাতে আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে। ত্রিপুরাতে যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, তাহলে ধরে নেওয়া যায় 1% রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংক, অর্থাৎ 40,000 আমাদের মিনিমাম আমাদের রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংক। আগে হোল ব্লাড দেওয়া হতো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ সেপারেট করা যেত না, কারোর আরবিসি দরকার, প্লাজমা দরকার, বা মানে সেই প্লেটলেটসের দরকার, সেগুলো সেপারেশন সেন্টারও আমাদের হয়ে গেছে। এতে করে একজন ব্যক্তি যদি রক্ত দেয় তো 3 থেকে 4 জন রোগীর কিন্তু সুবিধা হয়। তো আমাদের সরকারের তরফ থেকে, আমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা ওই বিশেষ ব্যবস্থাগুলো আমরা করছি। কিন্তু ভগবান আমাদের এমন একটা গিফট আমাদের শরীরে দিয়েছে, যে গিফটের মানে এত প্রেসিয়াস একটা গিফট আমাদের ইনবিল্ট আমাদের দিয়েছে ভগবান, যে এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। যে বহু দান, বস্ত্র দান, শিক্ষা দান, চক্ষু দান, কিডনি দান, এসব তো লিভার দান, তারপরে বিদ্যা দান, সেগুলো তো করি আমরা, কিন্তু রক্তের বিকল্প নেই। আর রক্ত আমাদের শিখিয়েও দেয় যে কোনো ধর্মও নেই। এখানে মহিলারা রক্ত দিচ্ছেন, এটা পুরুষের মধ্যে যাবে, তো পুরুষের রক্ত একরকম, মহিলাদের রক্ত আরেক রকম, এরকম তো না। এখানে যদি কোনো খ্রিস্টান ব্যক্তি রক্ত দেয়, সেই রক্ত যাবে একজন হিন্দুর কাছে, হিন্দু যদি দেয় সেটা একজন মুসলিম ব্যক্তির কাছে রক্তটা যেতে পারে। তো মাঝে মাঝে আমরা কিন্তু বিভ্রান্ত হই, আমরা নিজেরা এই ধরনের ক্রিয়েট করি, ডিভাইড করে করে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, বাটোগে তব কাটোগে। তো সেরকমই আর কি, আমরা তো বাটনের মধ্যে অনেকে কিন্তু ব্যস্ত আছে, যেহেতু রাজনীতির দলে এখন যোগদান দিয়েছি, বহু লোককে আমরা দেখি বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে যে প্রকৃত অর্থে কালকে যে রেজাল্ট বেরিয়েছে কাটি দেয়া। তো এর জন্য বলছি, আমরা সব ধর্মকে সম্মান করি, আমরা সবাই মানুষ, সেটা রক্তের মাধ্যমে কিন্তু বারবার আমাদের শিখিয়ে দেয় যে ডোন্ট ডেভিয়েট। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।